একটা বয়সের পরে আমরা আর অকারণে হাসি না। একটা বয়সের পরে চোখের জলও বড্ড হিসেবি হয়ে যায়। একটা বয়সের পর দল বেঁধে হাঁটি না। ভুল ট্রেনে উঠে গিয়ে গোটা 2 স্টেশন পরে ফিরতি ট্রেনে আস্তে আস্তে নিজের মনেই নিজেকে পাগলি বলে হেসে উঠি না। একটা বয়সের পরে মনটাও বড্ড সাবধানী হয়ে ওঠে। অপরিচিত কাউকে আর বিশ্বাস করতে চায় না মন। মনের কথা উজাড় করে বলা হয় না আর। একটা বয়সের পরে আচমকা ক্রাশ হয় না। প্রথম দেখায় প্রেম হয় না। সারাদিন তার ফোনের অপেক্ষায় কাটে না। একটা বয়সের পরে অভিমানগুলো কিছুতেই বেহিসাবি থাকতে চায় না। কথায় কথায় ঠোঁট ফোলায় না। ছেড়ে চলে যাবার হুমকিও দেয় না। একটা বয়সের পর যাকে ছেড়ে একদিনও কাটবে না ভেবেছিলাম এককালে, সে চলে গেলেও তেমন ভেঙে পড়ি না। একটা বয়সের পর শুধু একজনের ভালো লাগবে বলে নিজের সব থেকে অপছন্দের রং বেগুনি পরা হয় না আর। আলমারির একটা তাক জুড়ে রয়ে যায় বেগুনি রঙের পোশাকের সমাহার। একটা বয়সের পরে পৃথিবীর সব থেকে ভয়ঙ্কর রোগ অন্যের কাছে ভালো হবার ইচ্ছেটাও চলে যায় আমাকে ছেড়ে। একটা বয়সের পরে বৃষ্টি এলে ছুটে ছাদে না গিয়ে জানলা দরজা বন্ধ করে দিই। একটা বয়সের পরে ভালোবাসার সেই আকুল আকুতিরাও ঘুমিয়ে পড়ে। কেউ অপমান করে চলে গেলেও সাময়িক রাগ থিতিয়ে যায় মুহূর্তে। কেউ আমার মধ্যে কোনো গুণ খুঁজে পায়নি 5 বছরেও, শোনার পরেও রাগ হয় না। একটা বয়সের পরে কষ্টগুলো তরল থাকে না, জমাট বেঁধে যায়। অবহেলাগুলো শক্তি হয়ে দাঁড়ায়। একটা বয়সের পরে ভালোবাসলে তবেই ভালোবাসতে ইচ্ছে করে। একটা বয়সের পরে জড়িয়ে ধরলে তবেই আষ্টে পিষ্টে তাকে জড়িয়ে ধরতে ইচ্ছে করে। একটা বয়সের পরে আবেগগুলো স্তিমিত হয়ে যায়। হাত না বাড়ালে হাত বাড়াতে ইচ্ছে করে না। একতরফা শব্দটাতে বড্ড অ্যালার্জি হয়ে যায়। একটা বয়সের পরে মনে হয় ছোট থেকে জেনে আসা অনেক কিছুই আসলে ভুল ছিল। একটা বয়সের পরে নিজেকেও একটু গুরুত্ব দিতে ইচ্ছে করে। শুধু অন্যের ইচ্ছেতে চলতে তখন ক্লান্ত লাগে। একটা বয়সের পরে ভালোবাসা আর অপরিণত আবেগে ভাসে না তার সূত্র মেনে। ভালোবাসা তখন ভীষণ পরিণত। শুধু সত্যিকারের ভালোবাসাকেই চেনে। লিখেছেন অর্পিতা সরকার। আগেই বলেছি, অর্পিতা সরকারের প্রত্যেকটা লেখা একটার থেকে একটা একদম অন্যরকম, মন ছুঁয়ে যায়। সত্যি এখন একটা বয়স হয়েছে তো বুঝতে পারি কি পাগলামোটাই না করতাম সেই মানুষগুলোর জন্য যারা আজকে ফিরেও তাকায় না। তাদের জন্য আমিও কেঁদে মরি না। হয়তো মনের কোণে বাঁ দিকটা একটু ব্যথা করে ওঠে, আবার
হাত বুলিয়ে দিয়ে নিজের কাজে মন দিই। নিজের পছন্দের ডিমের অমলেটটা খাওয়া শুরু করে দিই। এটাই জীবন। বয়স হয়েছে না। তোমাদের কেমন লাগলো জানিও, কমেন্ট করো কিন্তু। কণ্ঠে তোমাদের তুলিকা। ভালো থেকো সকলে। সবার সাথে সুন্দরভাবে বাকি জীবনটা বাঁচতে হবে।